মানুষ হঠাৎ গরিব হয়ে যায় তিনটি কারণে। দেখবেন এক শ্রেণীর মানুষ রয়েছে, দেখবেন টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, এরপরও দেখবেন হঠাৎ করে কেমন জানি তার ঋণের ভিতরে ডুবে গিয়েছে, জর্জরিত হয়ে গিয়েছে, ঋণ তাদেরকে গ্রাস করে নিয়েছে, হঠাৎ করে গরিব হয়ে গিয়েছে। এই সমস্ত মানুষ তিনটা কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে ধনী থেকে গরিব বানিয়ে দেয়, মানুষ থেকে সচ্ছলতা থেকে অসচ্ছল বানিয়ে দেয়। কোন তিনটা কারণে? এক নম্বরে, আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা ধনী থেকে গরিব বানিয়ে দেয়। এক শ্রেণীর মানুষ রয়েছে, দেখবেন যে সব সময়ের জন্য তারা আল্লাহ তাআলার অশুকরিয়া আদায় করে, নাশুকরিয়া আদায় করে। যে অবস্থা থাকুক না কেন, আমাদের প্রত্যেকের যে হালাতে থাকুক না কেন, আমাদের একটাই কথা আদায় করতে হবে, সেটা কি? আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল কারীমের ভিতরে বললেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, শোনো আমার বান্দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেব। আর যদি তুমি না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতটাকে ছিনিয়ে নেব। এই নিয়ামত আমি আরো বেশি তোমার কাছে ছিনিয়ে নেব। এক শ্রেণীর মানুষ রয়েছে, যাদের কাছে টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায় না, আল্লাহ তাআলার কথা তারা স্মরণ করতে চায় না। ওই সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলার কাছে সব চাইতে বেশি অপছন্দের। কারণ আল্লাহ তাআলা বলেন, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেই, না শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত ছিনিয়ে নেই। আপনি যদি না শুকরিয়া আদায় করেন, অসন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তো আপনার কাছ থেকে যে নিয়ামতগুলো দিয়েছিল সবগুলো ছিনিয়ে নেবে। এই জন্য আপনি অতি দ্রুত দেখবেন ধনী থেকে আপনি গরিব হয়ে গিয়েছেন, সচ্ছল থেকে আপনি অসচ্ছলতায় চলে এসেছেন। এজন্য সব সময় শুকরিয়া আদায় করতে হবে। কার? সব সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা দেখবেন আপনার নিয়ামত বাড়িয়ে দিয়েছে। আর যদি আপনি না শুকরিয়া আদায় করেন, দেখবেন আপনি সচ্ছল থেকে অসচ্ছলতার দিকে আস্তে আস্তে চলে যাবেন। দুই নম্বরে, আপনি যদি নামাজে অবহেলা করেন, নামাজগুলোকে যদি আপনি বাদ দেন, দেখবেন একটা সময় আস্তে আস্তে আপনি সচ্ছল থেকে অসচ্ছলতার দিকে চলে গিয়েছেন। তিন নম্বরে, আপনি যদি সুদ ঘুষ খেতে থাকেন, হারাম উপার্জন যদি আপনি করেন, হালাল উপার্জন বাদ দিয়ে হারাম উপার্জন যদি করেন, তাহলে দেখবেন যে আপনি অচিরেই আপনি আস্তে আস্তে ধনী থেকে বড় লোক, আপনি বড় লোক থেকে আস্তে আস্তে আপনি গরিব হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটা লক্ষণ যখন আপনার ভিতরে প্রকাশ পাবে বা আপনার ভিতরে থাকবে, আপনি দেখবেন যে অচিরেই আপনার উন্নতি তো হচ্ছে না, আস্তে আস্তে আপনি অবনতির দিকে চলে যাচ্ছেন। আপনার উন্নতি সাধিত হবেই না, আপনি আস্তে আস্তে ধনী থেকে গরিবের ভিতরে চলে যাবেন। এই জন্য সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, না শুকরিয়া আদায় করা যাবে না। দুই নম্বরে, আপনি নামাজে অবহেলা করতে পারবেন না, নামাজ আপনাকে পড়তে হবে, কারণ নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই, আপনার নামাজ অবশ্যই পড়া লাগবে। আর তিন নম্বরে, সমস্ত হারাম উপার্জন আপনাকে ছাড়তে হবে, সুদ ঘুষ, এরপরে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি বা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে ছিনতাই করে নেওয়া, এই বিষয়গুলো আপনাকে বর্জন করতে হবে। হালাল উপার্জন করতে হবে, হারাম খাওয়া বন্ধ করতে হবে। তা না হলে আপনি অতি দ্রুত আপনার রিজিক, তো যখন আপনি হারাম খাবেন, আপনি নিয়ামতের নাশুকরিয়া আদায় করবেন, আপনার বরকত চলে যাবে। বরকত চলে গেলে আপনি আস্তে আস্তে তো গরিব হবেনই। তো এই তিনটা কাজ আপনাকে ছেড়ে দিতে হবে, তা না হলে আপনি ধনী থেকে গরিব হয়ে যাবেন।